ভোটের দিন যতই ঘনিয়ে আসবে ততই মানুষের ভয় কেটে যাবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন। মেইল পোস্টাল ব্যালট কার্যক্রম পরিদর্শন শেষে এ মন্তব্য করেন সিএসি। এদিকে তারেক রহমান ২৭ ডিসেম্বর ভোটার হবেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আদিত্য মামুনের রিপোর্ট। রাজধানীর তেজগাঁও এলাকায় মেইল প্রসেসিং সেন্টারে পোস্টাল ব্যালট কার্যক্রম দেখতে যান প্রধান নির্বাচন কমিশনার। এই কার্যক্রমে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন প্রবাসীরা। আগামীতে যখন ইলেকশন হবে এটা আরো সুন্দর হবে, আরো উন্নততর হবে। সিইসি জানান, ক্রমেই ভোটের পরিবেশ স্বাভাবিক হবে। রাজনৈতিক দল সহ সবাই তো ইলেকশন চায়, সবাই দেশের মঙ্গল চায়, ভোটাররাও চায়। ইলেকশনের ব্যাপারে সবাই এক, আমরা সুন্দর নির্বাচন সবাই চাই, সবাই মিলে আমরা ইনশাল্লাহ এটা করবো। দিন যতই ভোটের দিন ঘনিয়ে আসবে আপনারা দেখবেন যে ইনশাল্লাহ আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হবে। এদিকে দুপুরে প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠকে বসেন বিএনপি নেতারা। দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে ৩ সদস্যের প্রতিনিধি দল নির্বাচন বিষয়ক ৩টি প্রস্তাব দেয় কমিশনকে। এটা মনোনয়নপত্রের সাথে সংশ্লিষ্ট। নির্বাচনী পরিবেশ ঠিক আছে জানিয়ে কমিশন আরও কঠোর হবে বলে আশাবাদ জানান তিনি। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্ব সরকারকে আমরা আহ্বান জানিয়েছি এবং জনগণও চায় এবার উৎসবমুখর পরিবেশে স্বাধীনভাবে মুক্তভাবে ভোট দিবেন। তো সুতরাং আশা করি আইন শৃঙ্খলা পরিস্থিতির ক্রম উন্নতি হবে। পরে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা এবং ভোটার হবার বিষয় নিয়েও কথা বলেন। ২৭ তারিখ নির্বাচনকালীন এই সময়ে নির্বাচন কমিশনের অফিস সব খোলা থাকে। সেই দিনই এই ভোটার হওয়া, আইডি কার্ড বা ভোটার আইডি বা ন্যাশনাল আইডি হওয়া সংক্রান্ত যা কিছু আছে তিনি এই ২৭ তারিখে করবেন। ইসিকে দেওয়া প্রস্তাব দ্রুততম সময়ে সম্পন্ন হবে বলে আশাবাদ জানান তিনি। বিষয়টা স্পষ্টীকরণের জন্য আমরা ওনাদেরকে অনুরোধ করেছি। আদিত্য মামুন, ২১ টেলিভিশন, ঢাকা।